The rule of the English continues in Bengal till 1947. The system of government which came into power in 1757 in Bengal is called colonial rule. The rule of the English from 1757 to 1947 is known as colonial age. When it will come for a knowledge-based question, what is colonial rule or what is colonial age for 1 marks, you can give the answer like this. But if it comes for understanding, then you have to take help from the whole para and you have to give a brief idea about what is colonial rule or what is colonial age. If any foreign power establishes its rule over any occupied country, generally it is not termed as colonial rule. অর্থাৎ যখন কোনো বিদেশি শক্তি একটা দেশকে দখল করে নেয় এবং সেখানে রাজত্ব করে, সেটাকেই কলোনিয়াল রুল বলা যায় না। In a colonial system, the foreign occupying forces do not come to exercise their power permanently. কলোনিয়াল সিস্টেমে যেটা হয়ে থাকে যে একটা বিদেশি শক্তি যখন একটা দেশকে দখল করে, তারা সেখানে পার্মানেন্টলি বা স্থায়ীভাবে বসবাসের জন্য বা শক্তি প্রদর্শনের জন্য তারা আসে না। They know very well that leaving all their territories, one day they will have to go back from where they came. তারা জানে যে একদিন তারা যেখান থেকে এসেছিল সেখানেই তাদের ফিরে যেতে হবে। বাট অ্যাজ লং অ্যাজ দে গভর্ন দ্য কান্ট্রি they send a huge amount of money and riches to their own country. তারা কি করে, তারা যতদিন পর্যন্ত সেই দেশে থাকে তারা চেষ্টা করে সে দেশের প্রচুর পরিমাণে সম্পদ এবং টাকা পয়সা নিজেদের দেশে পাঠিয়ে দিতে অথবা পাচার করে দিতে। After a certain period, when the local agitated people raise their voice, একটা নির্দিষ্ট সময় পরে যখন সে দেশের স্থানীয় লোকজন তাদের কণ্ঠস্বর উঁচু করে, অর্থাৎ তারা বিদ্রোহী হয়ে ওঠে। কিসের ব্যাপারে বিদ্রোহী হয়? এগেইনস্ট দেয়ার রুল অ্যান্ড এক্সপ্লয়টেশন, হ্যাঁ, তাদের অন্যায় এবং তাদের শোষণের বিরুদ্ধে যখন তারা বিদ্রোহী হয়ে ওঠে, অর ইফ they think that it is no more convenient to exercise power over a foreign country, they go back. অথবা যখন অকুপাইং ফোর্সটা বুঝতে পারে যে এই দেশে থাকাটা তাদের আর তেমন কোনো প্রয়োজন নেই বা তারা লাভবান হচ্ছে না, তখন তারা সেই দেশটা ত্যাগ করে নিজের দেশে ফিরে যায়। This kind of imposing rule over any country by the occupying force are known as setting up a colony. এই ধরনের একটা বিদেশি রাষ্ট্রের অন্য একটা দেশকে দখল করে সেটাকে শাসন করাকে বলা হয়ে থাকে কলোনি সেট আপ করা। অ্যান্ড দিস সিস্টেম অফ গভর্নমেন্ট ইজ কল্ড দ্য কলোনিয়াল রুল। এবং এই ধরনের সরকার ব্যবস্থাকে বলা হয়ে থাকে কলোনিয়াল রুল বা কলোনিয়াল শাসন। দ্য ব্রিটিশ রুলার্স অকুপাইড বেঙ্গল ফার্স্ট অ্যান্ড দেন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ব্রিটিশ রুলাররা প্রথমে বাংলাকে দখল করেছিল এবং তারপরে পাক ভারতীয় উপমহাদেশকে তারা দখল করেছিল এবং অ্যান্ড স্টার্টেড টু রুল ওভার, এবং শাসন করতে শুরু করেছিল। দেয়ার রুলিং সিস্টেম ইজ সিমিলার টু দ্য অ্যাফোরসেইড ডেফিনেশন। এই যে উপরে যে ডেফিনেশনটার কথা আমরা বললাম বা যে ধরনের একটা সংজ্ঞা আমরা জানলাম কলোনিয়াল সিস্টেমের, এই ব্রিটিশদের শাসন ব্যবস্থাটা এটার সাথে সিমিলার ছিল। ফর দিস রিজন the British rule exercised in Bengal and India is known as colonial rule. এই জন্য ব্রিটিশরা আমাদের বেঙ্গলে এবং ইন্ডিয়াতে যে শাসন ব্যবস্থাটা চালিয়েছিল সেটাকে কলোনিয়াল রুল বলা হয়ে থাকে। তো ডিয়ার স্টুডেন্টস, I hope it is now clear for you what is colony or what is colonial rule or what is colonial age. Please memorize this question answer because these question answers are very important for this chapter for knowledge or understanding. Then we will go for C&D in the next class. Up till that time, be safe and stay at home. Thank you very much. Assalamu alaikum.